খেয়াল করে দেখেন। 1 কেজি আপেল দেন, 1 কেজি মালটা দেন, আর 1 কেজি আঙ্গুর দেন। দাঁড়ান দাদা, দিচ্ছি। দাদা কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তাই এতগুলা ফল নিচ্ছেন, বাসায় কি পূজা টুজা আছে নাকি? না ভাই, বাসায় তো কোনো পূজা নাই। আপনার বদিটা হঠাৎ করে রক্ত শূন্যতা দেখা দিছে, তাই ফল ঠল নিয়ে খাওয়াচ্ছি। দাদা আমি দোয়া করি আল্লাহ যেন বৌদিকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমিও দোয়া করি ভাই, আপনার জন্য রমজানের শুভেচ্ছা রইল। নেন দাদা। কত হয়েছে? 1000 টাকা। এই ধরেন, টাকা নেন। আসি ভাই, ভালো থাকবেন। আচ্ছা দাদা। রুবেল ভাই শোনেন, আপনার বাবাই কাইলো ফল বাকি নিয়ে গেছে, তার আগেরও টাকা পাওয়া যায়। আগের বাকি পরিশোধ করবেন, তারপরে ফল দিব। কি বলতেছেন সাদ্দাম ভাই? ছেলে দুইটা রোজা রইছে, আব্বা রোজা, আমি নিজেও রোজা, আমার পরিবারের প্রায় সবাই রোজা। এখন ফলটা না নেই ওদের অনেক কষ্ট হইব ভাই। আরে ভাই, আমি কি এখানে সবাই খেলা খুলে নিছি নাকি? আপনার টাকা নাই, আপনার রোজা রাখবার নিয়ে কয় কেরা? এই সাদ্দাম ভাই, আপনি এত বড় কথা বললেন কেন? আপনার মন চায় নাই, আপনি বাকি দিবেন না। ওনাকে রোজা রাখতে আপনি না করেন কেন? এই নেন আপনার ফল, আপনার দোকান থেকে আর ফলই নিব না। এই রুবেল ভাই চলেন। দাদা আমার জন্য ফলের দোকানদারের সাথে আপনি ঝগড়া না করলেও পারতেন। আরে ভাই, আপনি এটা কি বললেন? সে আপনার ধর্ম নিয়ে কথা বলবে, তার মন চায় নাই, বাকি দিবে না, কিন্তু আপনাকে সে রোজা রাখতে না করার কে? এই ফলটি রাখেন, আপনার বাচ্চাদের নিয়ে আজকে ইফতার করবে। দাদা এই ফল না আপনি বহুদিন নিগা নিলেন, সে অসুস্থ। আরে না, আপনার বাচ্চা কাচ্চা গুলা রোজা রয়েছে, এদেরটা হইলো আগে। আর এই যে এখানে আরো 2000 টাকা আছে, ঈদের ভিতরে আপনার বাচ্চাদের নতুন জামা কাপড় কিনা দিবেন। দাদা তাই এতগুলা টাকা? আরে চলেন তো। দাদা আপনি হসপিটালের সামনে কেন? রুবেল ভাই কি বলি, আপনার বদি কালকার থেকে হসপিটালে ভর্তি। ডাক্তার বলছে 2 ব্যাগ রক্ত লাগবে, আর রক্তের গ্রুপ ও নেগেটিভ। কি বলছেন, রক্ত পাচ্ছেন না? না রুবেল ভাই, অনেক ঘুরলাম, মনে হচ্ছে এবার বউটাকে বাঁচাইতে পারবো না। আরে দাদা টেনশন করা কিছু নাই, আমারও নেগেটিভ রক্ত, আমি বৌদিকে রক্ত দিব। ভাই আপনি তো রোজা রয়েছেন, এরপর আপনি যদি রক্ত দেন, আপনি তো আরো দুর্বল হয়ে পড়বেন। দাদা একজন রোজাদারের রোজার চাইতে একজন মানুষের প্রাণ বাঁচানো সওয়াবের কাজ, চলেন তো। সেই তো প্রকৃত মানুষ, ধর্মের ভেদাভেদ ভুলে মানুষকে বাঁচাতে